রেলের গ্রুপ ডি পরীক্ষা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন আমরা আজকে থেকে স্টার্ট করব। আর আজকে ভিডিওটা হচ্ছে প্রথম ভিডিও 17 সেপ্টেম্বর 2018 শিফট 1-এ যে অঙ্কের কোশ্চেন এসেছিলো তার সলিউশনটা আজকে আমরা করব। এই ভিডিওটা দুটো পার্টে আসবে। এটা হচ্ছে প্রথম পার্ট, আর এর সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি আসবে, হয়তো পরশু দিনই আসতে পারে। তা প্রথম অঙ্ক কী আছে দেখা যাক। আমরা কি জানি 1/cosec স্কোয়ার ফাই ইকুয়াল টু সাইন স্কোয়ার ফাই, তাহলে এটা কিসে কনভার্ট হচ্ছে? কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই। কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই ইকুয়াল টু 1, তার মানে এক্স ইকুয়াল টু 1 + 17 18, একটা অ্যান্সার। এখানে দুটো ভগ্নাংশ আছে, একটা 9/16 একটা 13/24। এবার দুটোর মধ্যে রিলেশনটা বলতে হবে, কোনটা হচ্ছে বড় বা সমান সেটা আমাদেরকে বলতে হবে। এর আগে গ্রেটেস্ট ফ্র্যাকশনের উপর একটা আমি ভিডিও দিয়েছিলাম যে ওটা শর্ট ট্রিক কী করে বের করতে হয়, সেটা কিন্তু এখানে কাজে লাগবে। সেই ভিডিওটা যদি দেখতে চাও সেটা লিঙ্ক আই বাটনে দেওয়া আছে, আর ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, তো ভিডিওটা দেখে নিও। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি 9/16, এটাতে লব কি 9 আর এখানে হর 16, তো 16 - 9 কত আসছে? 7, আর 24 - 13 কত আসছে? 11। তো এখানে কী করতে হবে? 9/7 করতে হবে আর 13/11 করতে হবে। এটা কত আসছে আনসার? 1.285, আর এটা 1.1818। তো এর থেকে আমরা কি বুঝতে পারছি যে 9/7 আর 13/11 এই দুটোর মধ্যে, মানে 1.285 আর 1.1818 এগুলোর মধ্যে এইটা বড়। তার মানে 9/16 ভগ্নাংশটা 13/24 ভগ্নাংশ হচ্ছে বড়, তার মানে এইটা 9/16 গ্রেটার দেন 13/24, এটাই অ্যান্সার। এই অঙ্কটাতে সিম্পল বডমাস রুল ইউজ করতে হবে। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে এখানে প্রথমে 5 + 7 করতে হবে। কত আছে? 5 + 7 12, তারপরে 6 - 12, তো এটা করেই দেখাচ্ছি আমি ব্যাপারটা কী হচ্ছে। 56/1/3, এখানে 5 + 7 করতে হবে, মানে এটা 12 আসছে। তারপরে এটা কত আসছে? 3। তার মানে এটার অ্যান্সার কী আসছে? এই অঙ্কটা করার জন্য আমাদের একটাই সূত্র জানতে হবে, সেটা হচ্ছে sec স্কোয়ার থিটা - tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তার মানে কী দাঁড়াচ্ছে? tan স্কোয়ার থিটা ইকুয়াল টু sec স্কোয়ার থিটা -1, আর একটা sec স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 + tan স্কোয়ার থিটা। এই দুটো সূত্র আমাদের ইউজ করতে হবে। তো এখানে আছে, এই দুটো থেকে sec স্কোয়ার থিটা কমন নিয়ে নিলাম। sec স্কোয়ার থিটা -1 কত? tan স্কোয়ার থিটা। এবার এখান থেকে এটা থেকে আমরা tan স্কোয়ার থিটা কমন নিয়ে নিচ্ছি, আর এই tan স্কোয়ার থিটা +1 জায়গায় আমরা কী বসিয়ে দিচ্ছি না sec স্কোয়ার থিটা। তো আমরা এখানে কী পেয়েছি? sec স্কোয়ার থিটা ইন্টু tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 3, তো অ্যান্সার 3, মানে 4-এর অপশানটা। তো এখানে একটা সিম্পলিফিকেশান দিয়েছে, এটা একটা জাস্ট রাফের মতো করছি আমি এখানে। sin a প্লাস
এই তলাটা যেরকম অ্যাজ ইট ইজ ছিল ওটাই হবে। তো এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, আর সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার বি ইকুয়াল টু 1। ওপরটা তাহলে কী চলে এলো 1 - 1, তাহলে ওপরটা কী চলে এলো 1 - 1 ইকুয়াল টু 0। এখানে একটা পাই চার্ট দিয়েছে, এই পাই চার্টটাকে 5খানা ভাগে ভাগ করেছে, 5খানা সেক্টরে ভাগ করেছে, আর সেটাকে 5খানা নাম দিয়েছে। এবার কি বলেছে, দ্য গিভেন পাই চার্ট শোজ ইনফরমেশন অ্যাবাউট দ্য মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ ইন ইন্ডিয়া। এই যে 5টা যে ওয়ার্ড লেখা আছে এখানে ABC XYZ এগুলো একটা কোম্পানির নাম। দ্য টোটাল নাম্বার অফ মোবাইল ফোন ইউনিটস ম্যানুফ্যাকচার্ড ইজ 12,40,000। টোটাল কতগুলো মোবাইল ফোন ম্যানুফ্যাকচার করা হয়? 12,40,000। এবার 12,40,000 মানে টোটালটা, মানে 100%। এবার তার মধ্যে কিছু কিছু পরিমাণ যে 5টা ভাগে ভাগ করেছে, 5টা কোম্পানি, কেউ 28%, কেউ 12%, অর্থাৎ 12,40,000-এর মধ্যে 28% মোবাইল তৈরি করছে ABC, 12% তৈরি করছে XYZ, 25% তৈরি করছে PQR। এরকমভাবে পাই চার্টটাকে দেখিয়েছে। এবার কি বলেছে, হাউ মেনি ইউনিটস মোবাইল ফোনস ওয়ার ম্যানুফ্যাকচার্ড বাই কোম্পানি LMN। তার মানে LMN যে কোম্পানিটা আছে সেই কোম্পানিটা কতগুলো মোবাইল ফোন ম্যানুফ্যাকচার করছে। এখানে কি দেখাচ্ছে 30%, অর্থাৎ টোটাল যে যতগুলো মোবাইল ফোন আছে অর্থাৎ 100%, তার মধ্যে 30% তৈরি করছে LMN। এবার 100% এখানে কত সমান 12,40,000, তার মানে 30% কত সমান তার মানে LMN যে কোম্পানিটা, সেই কোম্পানিটা কতগুলো মোবাইল ফোন তৈরি করছে 3,72,000। তাহলে এখানে অ্যান্সারটা 1। অনুরাগ লসেস 1/7 অফ দ্য কস্ট বাই সেলিং এ পেন ফর ₹144। ইফ দ্য পেন ইজ সোল্ড ফর ₹189, হোয়াট ইজ দ্য গেন %? যদি কস্ট প্রাইস X হয় তাহলে কত লস করেছে? X/7, 144 টাকায় বিক্রি করে X/7 পরিমাণ টাকা লস করেছে। কস্ট প্রাইস X, তার মানে সেলিং প্রাইস কস্ট প্রাইসের চেয়ে কম হয়েছে, তার জন্যই এখানে ক্ষতিটা হয়েছে। তার মানে X - 144 ইকুয়াল টু X/7। এর থেকে X এর ভ্যালুটা আমাদেরকে বের করে নিতে হবে। তার মানে এখানে কস্ট প্রাইস কত 168। তো এখানে কি জিজ্ঞেস করেছে না, হোয়াট ইজ দ্য গেন %? গেন পার্সেন্ট কত টাকা গেন করেছে? 189 মাইনাস 168, 21 টাকা। তা গেন পার্সেন্ট কত? 21/168 ইন্টু 100, 12.5%। তার মানে 2-এর অ্যান্সার। এখানে 4খানা ভগ্নাংশ দিয়েছে, এই 4খানা ভগ্নাংশের HCF বা গসাগু বার করতে দিয়েছে। 4টে ভগ্নাংশ কি? 2/3, 8/9, 10/27 আর 32/81। এটার উপর নিচে 27 দিয়ে গুণ করলে এটার যে হর সেটা 81 আসবে। তা কত আসছে? 54/81, মানে 2 × 27 করেছি আর 3 × 27। আর এটা উপর নিচে 9 দিয়ে গুণ করতে হবে, 72/81। এটা উপর নিচে 3 দিয়ে গুণ করতে হবে, 30/81, আর এটা তো 81 আছেই। তার মানে আমাদের এখানে শুধু কি করতে হবে, যে 54, 72, 30 আর 32 এগুলোর গসাগু বার করতে হবে। এগুলো 2 দিয়ে যাচ্ছে, 27, 36। তার মানে এই 4টে যে ভগ্নাংশ আছে, ভগ্নাংশগুলোর গসাগু কত? 2/81। অ্যান্সার হচ্ছে 4। এখানে 4টে সংখ্যা দিয়েছে, এই 4টে সংখ্যার মধ্যে কোনটা পারফেক্ট কিউব? তো এখানে দেখেই বোঝা যাচ্ছে যেগুলো কিউবটা খালি মুখস্থ করে রাখতে হবে, 1 থেকে 30 অবধি সংখ্যার কিউব, তাহলেই এটা পেরে যাওয়া যাবে। যেমন 21-এর কিউব 9261, তার মানে 9261 হচ্ছে একটা পারফেক্ট কিউব। এই অঙ্কটা খুব ভালো করে বুঝতে হবে। এখানে যে ফিগারটা আছে, এই ফিগারটা ভালো করে স্টাডি করতে পারলেই অঙ্কটা হয়ে যাবে। তো কী আছে এখানে? এখানে একটা সার্কেল দিয়েছে, এই সার্কেলের ED একটা স্পর্শক বা ট্যানজেন্ট, যেটা এই সার্কেলটাকে C বিন্দুতে স্পর্শ করেছে।
তো এখানে কি বলেছে, ইফ এবি ইজ প্যারালাল টু ইসি, এবি মানে এইটা আর ইসি মানে এইটা, অ্যান্ড বিসিডি ইকুয়াল টু 72 ডিগ্রি, বিসিডি মানে এইটা, এটা হচ্ছে 72 ডিগ্রি, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বিএসি, বিএসি ভ্যালুটা বার করতে হবে, এটা কত, বিসিডি ইকুয়াল টু 72 ডিগ্রি, তার মানে অ্যাঙ্গেল বিসিই ইকুয়াল টু 180 মাইনাস 72 ডিগ্রি ইকুয়াল টু 108 ডিগ্রি, তার মানে এই যে কোণটা আছে এটা হচ্ছে 108 ডিগ্রি। এবার আমরা একটা জিনিস করি, ধরে নিই এই সার্কেলের ও হচ্ছে সেন্টার, এই সেন্টার থেকে যে স্পর্শবিন্দু আছে অর্থাৎ সি, ও থেকে সি অবধি একটা লাইন টানি। আমরা কি জানি, কোনো বৃত্তের যখন স্পর্শক অঙ্কন করা হয় তখন সেই স্পর্শবিন্দু থেকে বৃত্তের কেন্দ্র অবধি যে ব্যাসার্ধ অঙ্কন করা হয়েছে সেই ব্যাসার্ধটি স্পর্শকের ওপর লম্ব। তাহলে এই ছবি থেকে কী বলতে পারছি, ওসি পারপেন্ডিকুলার টু ডিই, আবার কোণ বিসিই ইকুয়াল টু 108 ডিগ্রি, তার মানে কোণ ও সিবি, ছবিটা ভালো করে দেখো, ইকুয়াল টু 108 মাইনাস 90 ডিগ্রি, মানে কত হচ্ছে 18 ডিগ্রি। আবার একটা জিনিস করি, ও থেকে বি অবধি একটা লাইন টানি, তাহলে ত্রিভুজ ও বিসিতে অ্যাঙ্গেল ও বিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল ও সিবি ইকুয়াল টু 18 ডিগ্রি, তার মানে অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু 180 মাইনাস 18 ডিগ্রি প্লাস 18 ডিগ্রি। তার মানে বিওসির ভ্যালু কত হলো 144 ডিগ্রি। এবার আমরা কি জানি, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, এখানে কেন্দ্রস্থ কোণ কত বিওসি, তার মানে বিএসি কত, হাফ অফ বিওসি, অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু হাফ অফ অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু 144/2 ইকুয়াল টু 72 ডিগ্রি, তার মানে অ্যাঙ্গেল বিএসির ভ্যালু কত হলো 72 ডিগ্রি। তা আজকে লাস্ট অঙ্ক, এখানে কি বলেছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন। তো এই অঙ্কটা করার জন্য আমাদেরকে একটা সূত্র জানতে হবে, সেটা কি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz ইকুয়াল টু কত, এটা আমাদেরকে জানতে হবে। এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এবারে আমরা যদি এই এক্স ওয়াই আর জেড, এই এক্সটাকে যদি আমরা এ মাইনাস বি ধরি, ওয়াইটাকে বি মাইনাস সি ধরি, আর জেডটাকে সি মাইনাস এ ধরি, অর্থাৎ এই জায়গায় এ মাইনাস বি, ওয়াইয়ের জায়গায় বি মাইনাস সি, আর জেডের জায়গায় সি মাইনাস এ বসাই, তাহলে কি হচ্ছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ, এগুলো কেটে যাচ্ছে, কেটে গিয়ে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের ভ্যালু কত আসছে 0, তার মানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz ইকুয়াল টু 0 চলে আসছে, যখন এক্সের ভ্যালু, ওয়াইয়ের ভ্যালু আর জেডের ভ্যালু রেসপেক্টিভলি এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ হচ্ছে। এবারে আমরা এখানে তাহলে কি পাচ্ছি না, এ মাইনাস বি তার কিউব প্লাস বি মাইনাস সি তার কিউব প্লাস সি মাইনাস এ তার কিউব মাইনাস 3 ইন্টু এটা ইকুয়াল টু 0, অথবা এবারে 3 ইন্টু এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ, এটাকে টোটালটা এইটার তলায় আনলে কি হচ্ছে, এখানে করছি আমি, ইকুয়াল টু 1, এটা অ্যান্সার। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা আবার অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এটা সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, যদি দুটো পার্টে না করতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তার জন্য দুটোকে স্প্লিট করে দিয়েছি। প্রত্যেকটা শিফটের যে অঙ্কগুলো তার কিছু অঙ্ক, অর্ধেক অঙ্ক
প্রথম ভিডিওতে, বাকি অর্ধেক অঙ্ক পরের ভিডিওতে থাকবে। এভাবেই আমরা প্রত্যেকটা শিফটের অঙ্ক আমরা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।